জন্ম দিবে। অতএব ব্রহ্মা এক সিদ্ধান্তে উপনীত হইয়া দেবী ধরিত্রী কিছুদিনের জন্য গর্ভদান রোধ করাইলেন। ব্রহ্মা ধরিত্রীর গর্ভধার কঠিন থেকে কঠিনতর করিলেন। নির্দিষ্ট সময়ে দেবী ধরিত্রীর প্রসব সময়ে উপস্থিত। প্রসব যন্ত্রণায় দেবী অস্থির হয়ে উঠলেন। হে প্রভু জগদীশ্বর শ্রী বিষ্ণু, মোর উদরে তোমার যে সন্তান, সে সন্তান ভূমিষ্ঠ করাতে মুই অক্ষম। প্রভু, তোমার এই সন্তান ভূমিষ্ঠ করাতে যতখানি শক্তি দরকার সব শক্তি ঢালিতে চাই। প্রভু, তোমার এই সন্তান ভূমি স্পর্শ করিতে পারে একমাত্র তোমারই কৃপায়। প্রভু, একবার দেখা দাও। একটু ধৈর্য ধরো ধরিত্রী, বৃথা কাতর হইও না। ব্রহ্মার জন্য এই অঘটন ঘটিছে। ধরিত্রী, জানো যে সন্তান তোমার গর্ভ সঞ্চার হয়েছে সে অবশ্যই পৃথিবীর আসবে। তবে মনত রাখিবে, যখন সত্যযুগ শেষ হইয়া ত্রেতা যুগের অর্ধেক পার হইবে, ততদিন পর্যন্ত তোমার এই গর্ভের সন্তান তোমার গর্ভদেশে ধারণ করো ধরিত্রী। এটা কি করে সম্ভব প্রভু? অসম্ভব বলে কিছু হয় না। যতদিন তোমার সন্তান ভূমিষ্ঠ না হয় ততদিন পর্যন্ত তোমার গর্ভে কোনো যন্ত্রণায় হইবে না। প্রভু, প্রভু, তোমার অশেষ মহিমা। সত্যি আর কোনো যন্ত্রণাই অনুভব হয় না। সৌখে তোমার লীলা প্রভু। ধরিত্রী, দেখো, এই কথা অতি গোপনীয়, যাতে অন্য কাউ শুনিতে না পায়। ধ্যান দেখো ধরিত্রী। তাই হইবে প্রভু। বিজয়নগর মিথিলায় যে স্থানে রাজা জনক পুত্র কামনায় যজ্ঞ করেছেন, সেই স্থানে ধরিত্রী জন্ম দিলেন শিশুপুত্র নরক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্মরণ করিলেন শ্রী বিষ্ণু। হে প্রভু, তোমার কৃপায় তোমার সন্তান জন্ম দিবার পায়া মই খুব ধন্য। প্রভু, এলা তোমার সন্তান পৃথিবীর আগমন হয়েছে, তোমরাই এই সন্তানের দেখাশোনার দায় দায়িত্ব নেও। দেবী, মহাপরাক্রমশালী তোমার এই পুত্র মনুষ্য ভাব প্রকাশ করি চিরকাল দিগ্গজনের মতো সুখী হইবে। তোমার এই পুত্র যতদিন মানুষের ভাব বজায় রাখি জয়ী পাইবে, ততদিন সুখে রাজত্ব করিবে। যখন মনুষ্য ভাব ত্যাগ করি অন্য ভাব গ্রহণ করিবে, তখন তার পক্ষে সুখে রাজত্ব করা হইবে না। সেই মতো পুত্র যত্ন করো ধরিত্রী। তাই হইবে প্রভু। শোনো ধরিত্রী, এই বালকের যখন 16 বছর বয়স হইবে, তখন সে ধন রত্ন
লাভ করিবে। 16 বছর বয়সে তোমার এই পুত্র নর প্রাণ জ্যোতিষ্পুরে রাজত্ব করিবে। দেবী ধরিত্রীর দেওয়া বর অনুসারে নারদ দীর্ঘ জীবন লাভ করে। পূর্বের প্রতিশ্রুতি মতে শিশু নরক দেখাশোনার দায়িত্ব পায় মিথিলা রাজা জনক। রাজা জনকের যত বুদ্ধি জ্ঞান রণকৌশল বিদ্যা ধর্ম ভক্তি নিষ্ঠা প্রজাহিতৈষী যতগুলা গুণ ছিল শোক নরক উজাড় করে দিতে। আর নরক বীর যোদ্ধা নিপুণ পারদর্শী করে তোলার জন্য রাজা জনক গৌতমের পুত্র সদানন্দ শিক্ষার জন্য নিযুক্ত করেছেন। স্বয়ং দেবী ধরিত্রী কাত্যায়নী ভাতৃরূপে নরকের শিক্ষা দীক্ষা সেবা যত্নের কোনো ত্রুটি রাখে তাই। এরপর নরক বিদ্যায় নিপুণ ও পারদর্শী হয়ে ওঠে। নরকের রূপ গুণ জনক করি শশীকলার মতো শোভিত হই। হে পুত্র, এখন তো কর্মজীবন শুরু করার সময়। রাজত্ব করার মাধ্যমে শুরু কর সেই জীবন। প্রাণ জ্যোতিষ্পুরে যে জায়গা রাজত্ব করিব সে জায়গার দৈত্য সমকিরাত রাজ করিয়াছে বসবাস। ভয়ঙ্কর কি সেই জাতি? সেই ভয়ঙ্কর জাতির পরিচয় পুত্র শোনো তবে। ব্রহ্মপুত্র তরিরঙ্গে করিহ প্রবেশ, মন্দর পরবেতে যাইও কিরাতেও দেশ। যাইবে 10টি দেশ আর 7 দিকে, কিরাত জাতিরা আছে অদ্ভুত রূপে। কনক চাপার মতো শরীর বর্ণ, উঠা খাড়ার মতো ধরে 2 কর্ণ। থালা হেন মুখখান, তাম্রবর্ণ কেশ, এক পায়ে চলে পথ পিত্রলোকে বিশেষ। জলের ভিতর বইসে মৎস্যবাদ মুখ, মানুষ ভরিয়া খায় আইসে সর্বমুখ। বলিয়া মানুষ মাত্র তাহাদেও খেতি, আটক সহিতে গায়ে কিরাতের জাতি।